আসসালামু আলাইকুম। আমি নাদিয়াস কিচেনে আরও একবার আপনাদেরকে স্বাগতম। ফুড কাস্টার বানাতে গেলে অনেকের কাছে পানসে ভাব চলে আসে, আর সেটা যেন না হয় সেই টিপস দিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো তার জন্য নিয়েছি এখানে আমি দুধ। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ তরল দুধ নিয়েছি। দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিব, বলক আসা পর্যন্ত ওয়েট করছি। বলকটা যখন চলে আসবে 5 থেকে 6 মিনিটের মতো আমি এটা জাল করে নিব। এটা দেখুন ভালো করে বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। লো আঁচে রেখে এটা জাল করে নিতে হবে। ভালোভাবে যখন দুধটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কাস্টার্ড পাউডারগুলো। আরও আমি 2-3 মিনিটের মতো জাল করে নেব। এই তো আমার জাল করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2 চা চামচ ফুড কাস্টার্ড পাউডার। এতে দেখুন কেমন হয়েছে। এখন আমি 2 মিনিটের মতো আবারও জাল করে নেব। এটা এখন অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে, দলা পেকে থাকবে। তার জন্য অনবরত এটা নাড়তে হবে। এই তো আমার পাউডারটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। একটা বাটিতে সবগুলো ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এই ফুড কাস্টার্ড পাউডারটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি 3 থেকে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। ইফতারের সময় আমি এটা পরিবেশন করব। এই তো দেখুন 4 ঘন্টার পর ফিরে এসেছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা কলা, তারপরে দিয়ে দিচ্ছি খেজুর। সবগুলো আমি একটা থালাতে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ডালিম, দিয়ে দিচ্ছি আপেল কুচি। এই সবগুলোকে আমি মিক্স করে নেব। সাথে দিয়ে দিচ্ছি 4-5টা আঙুর কুচি করে নেওয়া। এই সবগুলোকে মিক্স করে আমি পরিবেশন করব। তারপরে দিয়ে দিচ্ছি 2টা কেক স্লাইস করে কেটে নেওয়া। এই কেকটা দেওয়ার কারণ হলো কাস্টার্ড থেকে যখন পানি ছাড়বে সেটা তখন এটা শুষিয়ে নেবে, যার কারণে এটার ঘনত্ব ভাবটা থাকবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা সবাই বাসায় একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও শরীরের জন্য ভীষণ ভালো। এটা অনেক হেলদি একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই তো দেখুন সর্বশেষ আমার কাস্টার্ড লুক কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কী কী রেসিপি চান আমাকে জানাবেন।